টাকা দিল, আমাদের হাতে তুলে দিলে সরকার, আমরা খুব খুশি হলাম। যাই, মাকে তো হারিয়েছি, মাকে তো পাবো না, বাবাও চলে গেছে, বাবাকেও পাবো না, আমাদের পাশে আছে সবাই, আমরা খুশি হয়েছি। হ্যাঁ, 2 লক্ষ টাকা চেক দিয়েছে, তা আমরা খুশি আছি, দিলে সাহায্য করলো। তা চাই কি আরও যারা বাইরে আছে বোম্বাইতে, তারাও যেন ভালো থাকে, তাদেরকে যেন আমার বাবার মতো অত্যাচারিত যেন না হয়। হ্যাঁ, এটা আমি চাই। প্রথম বিষয়টা হচ্ছে যে আপনি যদি বলেন মুম্বাই পুলিশের অত্যাচারে, তাহলে জিনিসটা অনেক ছোট করে বলছেন। হ্যাঁ, এই বিষয়টার কিন্তু অনেক বৃহৎ আকারের সমস্যা, যেটার মাথায় রয়েছে কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় জনতা পার্টির যে কেন্দ্রীয় সরকার, তাদের বিরুদ্ধে লাগাতার আন্দোলন। আমরা যারা সাংসদ হিসেবে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবাংলা থেকে আছি, তারা এই বিগত যে অধিবেশন হলো, আমরা নাগারে তাদের কাছে আবেদন রেখেছি যে বাংলা এবং বাঙালিকে যাতে এইভাবে অত্যাচার অপমান না করা হয়। সুতরাং এটার দায় কিন্তু কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এই ছাইল্লা বিবি যেহেতু তার কেউ নেই, ওই একমাত্র রোজগারের ছেলে ছিল আর তার নাতি ছোট, সেই জন্য তার মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় হাতে আমরা আজকে একটা চেক তুলে দিলাম, তাদের পাশে আমরা আছি। কিন্তু এটা ছাড়াও আরও বিভিন্ন অঞ্চলে, শুধু হাবড়ায় নয়, যেমন হাবড়া কৌপুকুরে হয়েছে, পুলিশ ডিল করেছে, তাদের ফেরত এনেছে, কিন্তু বাংলা জুড়ে যেখানে বাংলা ভাষায় কেউ কথা বলছে, তাদের উপরে ভারতের বিভিন্ন প্রদেশে যারা যাচ্ছে তারা অত্যাচার করছে। সেই সব প্রদেশের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার। এবং অত্যন্ত আশ্চর্যের বিষয়, আপনারা জানেন কিনা জানি না, কালকে কলকাতার পার্ক স্ট্রিটে একটা দোকান আছে, সেই দোকানটা বেশ একজন আমাদের পরিচিত মানুষের দোকান, মানে কলকাতায় সবাই তার নাম জানে। সেই দোকানে এক ভদ্রলোক আমার কাছে ভিডিওটা পাঠিয়েছে, দোকানে যেরকম সাজানো থাকে জিনিস, একটা হাত দিয়েছে, তখন সেই দোকানের একজন কর্মচারী বলছে বাঙালি হো নিকাল যাও, আর অন্য লোকদের বলছে উসকো মারকে নিকাল দো। মানে সাহস কতটা, কলকাতায় বসে বলছে বাঙালি হো নিকাল যাও, আর দোকানের অন্য কর্মচারীদের বলছে উসকো মারকে নিকাল দো। তখন তিনি বলেছেন আমি যখন হাত দিয়েছি জিনিসটার আমি পয়সা দিয়ে দিচ্ছি, 250 টাকা দাম। উনি বলছেন এটা 250 টাকা, আমি দিয়ে দিচ্ছি। কিন্তু এইরকম দুর্ব্যবহার, আপনারা জানেন যে শিয়ালদা স্টেশনে 2টি ছাত্র বাংলায় কথা বলছিল, তাদের উপরও বাংলায় কথা বলার জন্য অত্যাচার করা হয়েছে। এটা তো অদ্ভুত ব্যাপার যে যদি তুমি বাংলাকে অপমান করো, বাংলায় আমরা যে জাতীয় সঙ্গীতটা গাই সেটা গাওয়া হয় বাংলায়, বিশ্বকবি রবীন্দ্রনাথের লেখা। আমরা যে জয় হিন্দ বলি, সেটাও বাংলার থেকে নেতাজি সুভাষচন্দ্র বোসের শুরু করা জয় হিন্দ স্লোগানটা। আমরা যে বন্দে মাতরম বলি, সেটাও কিন্তু ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তাহলে যেগুলো আমরা ভারতবর্ষের ভারতীয় হিসেবে সবসময় নিজেদের মর্যাদা রাখতে বলে চলেছি পৃথিবী জুড়ে, তার সবগুলোই দেখুন কিন্তু বাংলার থেকে উদ্ভূত। এবং আমাদের যখন স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, সবচেয়ে বেশি পাঞ্জাব এবং বাংলা লড়াই করেছিল, সবচেয়ে বেশি শহীদ এখান থেকে হয়েছিল। সেই বাংলাকে অপমান করতে শেখাচ্ছে কেন্দ্রের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার। আমরা এর তীব্র বিরোধিতা করছি, নিন্দা করছি, অবিলম্বে এটা বন্ধ করার দাবি জানাচ্ছি। বাংলাকে অপমান করে কোনোদিন কেউ কিন্তু পার পাবে না, টিকতে পারবে না। আপনাকে যে গোলাম মণ্ডলের মায়ের হাতে 2 লক্ষ টাকার চেক দেওয়া হলো, এটা কি রাজ্য সরকারের পক্ষ থেকে না আপনার এমডি ফান্ডের টাকা? না, এটা রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন। উনি ওদের পাশে, পরিবারের পাশে দাঁড়াবার জন্য আমাকে পাঠিয়েছেন। সব রকম ভাবে পাশে আছে। হ্যাঁ, সবাই পাশে আছে।